নাদিম ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো ভাই। ভাই, আজকের পেঁয়াজের বাজারের অবস্থান কেমন দাঁড়াচ্ছে? কি কমতির দিকে না বাড়তির দিকে? পেঁয়াজের বাজার কমতির দিকে। কমতির দিকে। হ্যাঁ। কিছু বার্তা শুনতে পাইছি যে একবারে মানে শোনা শোনা ভাব আসছে যে বাজার বাড়বে। হ্যাঁ হ্যাঁ, এটা বাড়বে 100%, কিন্তু আপনি আজকে বাইচে আছেন কিনা এটা হলো আপনার গ্যারান্টি নাই। জি। কিন্তু পেঁয়াজের বাজার বাড়বে 100%, এটা হলো সময়ের অপেক্ষা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কারণ বাড়ার কারণ একটাই, 30 টাকার পেঁয়াজ পড়তা পরে 25 টাকা করে দিলে কাস্টমারে 20 টাকা হয়। এটা হলো কাস্টমারের কাছে থেকে আবার পয়সা উঠাই নিব ব্যাপারীরা, কিন্তু পেঁয়াজ আমদানি দেখলে কাস্টমারে কম দাম কয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, কম দাম কয়। হ্যাঁ, একবারে সুযোগ একবারে ভরপুর নিবার চাই। ওই যে পেঁয়াজ 15 টাকার জায়গায় 5 টাকা কেজি করে দিছি, লট খাবার 5 টাকা কেজি, আচ্ছা। তাও নিতে চায় না। আর বর্তমান যে আপনি আজকের ভালো বাজারে করে বুঝছেন বিষয়টা, 5 টাকা আবার 25 টাকা না, 15 টাকাও না, শুধু 5 টাকা? শুধু 5 টাকা। কি কোন? হ্যাঁ এটা কি পানি ছেড়ে দেওয়ার কারণে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এই যে পেঁয়াজ এখন এটাতে তো 5 অনেক টাকা লস। গাড়ি ভাড়াই লাগছে বেটার, অনেক লস। 5 টাকা গাড়ি ভাড়াই লাগছে। তাতে পেঁয়াজ এখন দাম আর নেই। উদ্ধারি দিলে 1 টাকা লস খাইবো আর উল্টা। হ্যাঁ হ্যাঁ, তা তো অবশ্যই। আর 1 টাকা লস খাইবো। তো যাই হোক, আজকের বাজারে এই পেঁয়াজটা কত বিক্রি করলেন? এটা পেঁয়াজ পিক বিক্রি করছি 15 টাকা। আর ভালো মানের মোটাটা কত বিক্রি করলেন? ভালো মানের ওইটা বিক্রি করছিলাম 24 টাকা সকালে। 24? হ্যাঁ, এটা কত বিক্রি করলেন? এটা বিক্রি করছি ভাই 6-7 বস্তা বিক্রি করছি, 24 টাকা বিক্রি করছিলাম। আর এখন কাস্টমারের দাম কয়ে এখন দাম কয়ে আপনার, এখন বর্তমানে দাম কইতেছে আপনার 20 টাকা। 20 টাকা? হুম, আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আর এই লটের পেঁয়াজ কত বিক্রি চলছে? ওটা বিক্রি করছি আপনার 18 টাকা। 18 টাকা? আচ্ছা, আর এগুলো কত বিক্রি চলছে? এটি চলতেছে 14 টাকা। 14 টাকা বিক্রি চলছে। কুয়া রসুন কত কত করে বিক্রি চলছে? রসুন 40 টাকা, 35 টাকা, 38 টাকা এরকম। আর আস্ত রসুন কত বিক্রি চলছে? আস্ত রসুনের দামও কম, 60 টাকা চলতেছে। আর আলু কত বিক্রি চলছে? আলু আপনার ভালোটা 15 টাকা। 15 টাকা বিক্রি চলছে। আর আজকের হাটের খবর নিয়েছেন পেঁয়াজের? হাটের খবর নিছি, হাটের সাথে কোনো শ্যামবাজারের কোনো মিল নাই। কেন মিল নেই ভাই? সব মালে হাটের বাজার বেশি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। হাটে আবার রাখি পেঁয়াজ রাখতেছে, তো এর জন্য হাটের সাথে কোনো শ্যামবাজারের কোনো মিল নাই। সব কটা পেঁয়াজের দামে গাড়ি ভাড়া দেওয়া হাটের দামে বিক্রি করা যাইতেছে না শ্যামবাজার। হাটের দাম বিক্রি হয় না না ভাই। শ্যামবাজারে তো নরমাল অবস্থা হয়ে গেছে কেন ভাই? নরমাল অবস্থা, আর শ্যামবাজারের পেঁয়াজের আমদানি বেশি হলে বাজারটা খুব কম থাকে। কম থাকে। আজকে কি ঠিক তেমনই আমদানি কম হয়েছে? না না, আমদানি বেশি তো। এখন আমদানি বেশি, গৃহস্থর কাছে ব্যাপারী কিনা বেশি, এখানে এসে লস খাইতেছে। আচ্ছা আচ্ছা, এখানে এসে লস খাইতেছে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। আর যারা ব্যবসায়িক তাদের অবস্থান কোথায় দাঁড়াচ্ছে? ব্যাপারী অবস্থান দাঁড়াইতেছে আপনার খুব ভয়াবহ, খুব ভয়াবহ অবস্থা। খুব ভয়াবহ অবস্থা। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আর ব্যাপারী চালান বাঁচতেছে না। না তাহলে তো ব্যাপারীরা তো ব্যবসা ছেড়ে দিবে। না, ব্যবসা করব আবার উঠাই নিব, ছাইরা দিব কইরা তো আর ছাইরা দিতেছে না, চেষ্টা আবার করতেছে আবার। হ্যাঁ, তার মানে যেখানে সে সেখানে উঠে দাঁড়াচ্ছে। মানে ব্যাপারীরাই মনে, পেঁয়াজের ব্যবসায়ীরাই মনে, মানে পেঁয়াজ আর কাঁচামালের ব্যবসা যারা করে সহজে মনে করেন ছাড়ে না, এক কাঁচা তুই আরেক কাঁচার মধ্যে যায়, মানে মরার আগ পর্যন্ত কাঁচামালের ব্যবসা ছাড়ে না। বুঝতে পারছি। এই যে এক ব্যাপারী, 13 লাখ টাকা লস খেয়েছে কাঁচামরিচে, এখন আইসে পেঁয়াজ কিনতে, বাজার যাই আছে মানে সঠিকটা জানে না বাজার কত, উল্টা পাল্টা দাম কইতেছে, বুঝছেন? কারণ লস খাইছে একটাই, লাভ করবো ইনশাল্লাহ আরেকটাই। বুঝতে পারছি। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ।